আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। তো এটা হল গিয়া গতকালকের আগের দিন এক পশলা বৃষ্টি হয়েছিল। বৃষ্টির পরের মুহূর্ত দেখতে পাচ্ছেন গাছপালাগুলিতে মোটামুটি ভালোই পানি আছে। হ্যাঁ, এটা আমাদের ফার্ম। আর মুরগিগুলি আপাতত ছেড়ে রাখছি। বাচ্চা মুরগি ছেড়ে রাখার একটা কারণ হলো গিয়ে যে আমরা যেই এখানে যে মুরগির লিটার হিসাবে মাটি ইউজ করছিলাম, সেই মাটিটারে আমরা এখন এই যে চালনি দিয়া, এই বড় চালনি দিয়ে আমরা চেলে নিছি। চেলে এরকম করে একদম মিহিন গুঁড়াটা বের করছি, এবং যেই আস্তা গুঁড়াগুলি থাকে, আস্তা মাটিগুলি, ওগুলি এই যে এই টবে রাখছে। এখন এই টবে রাখার কারণ হলো যে এটা রেগুলার পানি দেওয়ার সাথে সাথে জিনিসটা চাকা ধরে না, হ্যাঁ, একদম ছাইড়া দেয়। দেখেন পানিগুলি কিন্তু উপরে পানি দেওয়ার সাথে সাথে নিচে পানি চলে আসে। এটা একটু সময় লাগে এটা মাটিতে পরিণত হইতে, ওই জন্য মাটি হিসেবে দিয়ে রাখছি। আর এটা হলো আমাদের সার হিসাবে ইউজ হবে। এটা হলো কম্পোস্ট সার হিসাবে ইউজ হবে। এখানে মুরগির লিটার, তারপরে গরুর গোবর এবং বিভিন্ন সার টার এবং সবজি পচানো সব কিছুই দেওয়া আছে। অনেক সবজি দেওয়া আছে, অনেক, মনে করেন বড় বড়, এই যে আমি আপনাকে দেখাই, এই যে এরকম এরকম বড় বড় বস্তার, মনে করেন 4-5 বস্তার উপর সবজি দেওয়া আছে ইনশাল্লাহ দিলে। 4-5 বস্তা হবে না, বাট তিন থেকে 4 বস্তার মতো হবে আশা করি। তো এটা হলো আমরা প্রথমে চালতে অনেক কষ্ট হয়, 2-3 দিন ধরে চালা লাগে। চালার পরে এভাবে আমরা রোদে শুকা দিই। রোদে শুকা দিলে দেখা যায় ভিতরে যত অ্যামোনিয়া গ্যাস এবং ময়লা আবর্জনা যা থাকে, মানে যেটা হলো আপনার গাছের জন্য ক্ষতিকর, সেগুলি বের হয়ে আসে। এবং অনেক পোকা থাকে, ঠিক আছে। এই জন্য আমার মুরগিটা ছেড়ে রাখা, যে পোকা থাকার কারণে ওইটা কিন্তু গাছের ক্ষতি করতে পারে। এই জন্য আমি মুরগি ছেড়ে রাখছি, যে ওরা যত পোকা টোকা আছে সব পোকা খেয়ে একদম শেষ করে ফেলবে। তো এটাই হলো অনেক জরুরি একটা জিনিস, যে সূর্যের আলোতে দেওয়া যাতে গ্যাস বের হয়, এবং মুরগি দিয়া রাখা যাতে পোকাগুলি খেয়ে ফেলে মুরগিতে। তো এইভাবেই আর কি আমাদের কম্পোস্টটা বানানো হয়েছে। এটা অ্যাকচুয়ালি কোনো সেলের উদ্দেশ্য না, এটা নিজেদের প্রয়োগের উদ্দেশ্যে। এর আগে আমরা প্রায় 5 থেকে 6 বস্তার মতো ছোট বস্তা যেগুলি হয়, এই যে 50 কেজির, ওই বস্তার সার বানানো হয়েছে। সবগুলি গাছে মোটামুটি দেওয়া শেষ সার। এখন এটা এক ভাইয়ের যাবে, ভাইয়ের ছাদ, মানে কি বলে, বারান্দার যে বাগানে যাবে। তো এইভাবেই আর কি সারটা প্রস্তুত করি। এখন হ্যাঁ, অনেকেই বলবেন যে ভাই আপনার সারে অনেক ঘাটতি আছে। এটা আমি মানি, ঘাটতি অবশ্যই আছে। কারণ যারা গাছ পালেন তারা কিন্তু জানেন যে গাছের মধ্যে কিন্তু অনেক ধরনের, মানে মিনারেলস দেওয়া লাগে, বা অনেক ধরনের পুষ্টিবর্ধক জিনিসপাতি দেওয়া লাগে। তো এখন ব্যাপারটা হচ্ছে কি, যে এটা হলো ওই পুষ্টিবর্ধক যেসব আপনারা জিনিস দেন তার একটা অংশ, হ্যাঁ, সম্পূর্ণ দেওয়া সম্ভব না। কারণ আমি যদি এটার মধ্যে বিভিন্ন সার মিক্স করি, তাহলে তো এটা জৈব সার রইল না, তাহলে রেডি মিক্স মাটি হয়ে গেল, ঠিক আছে। তো আমরা করি কি, যে আমাদের সার, গাছের জন্য যেসব সারটার আছে, ঠিক আছে, সেই সব সারগুলি এই জৈব সারের সাথে মিক্স করি, এবং রেশিওটা রাখার চেষ্টা করি যে মানে পুরান মাটি 50% এবং এই জৈব সার 50%, এই দুইটা মিক্স করার পর ও মানে অন্যান্য যেসব সারগুলি আছে ওগুলিও একসাথে মিক্স করে এই জৈব সারটা বানানো হয়। এই জৈব সারটা আপনারা, এই যে প্রথমে আপনাদেরকে যে দেখাইলাম গাছগুলির অবস্থা, এগুলি সব রিপোর্টিং করা হয়েছে কিছুদিন আগেই, মনে করেন 1 সপ্তাহ বা 2 সপ্তাহ আগে রিপোর্টিং করা হয়েছে। দেখেন গাছগুলি সবগুলি পাতা টাতা কেটে দিছে, এবং সবগুলি কিন্তু রিপোর্টিং করা, ঠিক আছে। তো এখন এই যে একদম রেজাল্ট পাবেন এরকম না, তবে ওই যে রিপোর্টিং করলে গাছের একটা সৌন্দর্য আসে, বা একটা শেপে আসে গাছ, সেটা হয়তো বা দেখা যেতেছে। কিন্তু এখনও ওই জৈব সারের খেলাটা কিন্তু এখনও আসেনি। এবং জৈব সার কিন্তু অবশ্যই সবসময় খেয়াল রাখবেন, যারা সবজি চাষ করেন তাদের জন্য জৈব সারটা খুবই ভালো কাজ করে, হ্যাঁ। কারণ এইসব ফুলের গাছগুলিতে জৈব সারটা অত বোঝা যায় না, ঠিক আছে। নর্মাল যেসব সার দিলে যেই মানে কোয়ালিটি আসে প্রায় সেমই আসে, কিন্তু সবজির বাগানে দেখা যায় যে জৈব সারটা খুব ভালো কাজ করে। তো অনেক দিন পরই ছাদে ভিডিও করতেছি, আগে ভিডিও করা হয় না। এর আগে অনেক আগে ভিডিও করা হয়েছে, বাট রিসেন্টলি ভিডিও করা হয়নি।
তো দেখেন এগুলি খাইতেই আছে। ওদের ভাল লাগে মাটি ঘুরতে, মাটিতে দৌড়াদৌড়ি করতে, মাটিতে গোসল করতে। একদম ঝুরঝুরা মাটি আপনাদের বেডিং হিসাবে, কিন্তু আমি বারবার বলছি, আগেও বলছি যে এই ঝুরঝুরা মাটিটা খুব ভালো কাজে দেয়। তবে আপনি যখন মাটিটা দিবেন, যদি শক্ত মাটি হয় অবশ্যই সবসময় কুপায় কুপায় দিবেন, হ্যাঁ, যাতে ওরা ওইটার ভিতর থেকে মশলা বের করে খাইতে পারে। আপনি যদি একদম আস্তে আস্তে মাটিগুলি দিয়ে রাখেন না, তাহলে কিন্তু ওরা মশলাও খুঁড়তে পারবে না, কিছু করতেও পারবে না। দেখা যাবে আপনি একটা জিনিস দেখেন, আমি যদি এতটুকু জায়গার মধ্যে মুরগিগুলি রেখে দিই, ওরা করবে কি, পাড়ায় পাড়ায় এটাতে একদম চ্যাপটা বানায় ফেলবে। এই যে দেখেন চ্যাপটা হয়ে গেছে, ঠিক আছে। এই চ্যাপটা হয়ে গেলে তখন কিন্তু ওদের ঘুরতে অনেক সমস্যা হয়, হ্যাঁ, এবং এটার ভিতরে কিন্তু বিভিন্ন গ্যাস ট্যাস জমা হয়। আর এরকম ঝুরঝুরা মাটি থাকলে ওদের ভিতরে গ্যাসটা সহজে জমা হইতে পারে না। গ্যাসটা অনেক সহজ, মানে অনেক তাড়াতাড়ি বের হয়ে আসে। দেখেন এই এতগুলা মাটি কিন্তু কোনো গ্যাস নেই, ঠিক আছে। কিন্তু আপনি যখন আবদ্ধ করে রাখবেন এবং কোপায় দিবেন না বা রোদ দিবেন না মাটিটা, তখন কিন্তু গ্যাস হয়ে যাবে। এখন এইটা কিন্তু একে তো জৈব সার, ঠিক আছে, মানলাম, কিন্তু আপনি চাইলে এই মাটিটা আবার ইউজ করতে পারেন। কিন্তু আমরা করি কি, এই মাটিটা আবার ইউজ না করে গাছের যে পুরান মাটিটা থাকে ওই পুরান মাটিটা দিই, হ্যাঁ, বা গাছের মাটিগুলি এমনভাবে আমরা নার্চার করে রাখি যে গাছের মাটিগুলি একদম ঝুরঝুরা থাকে, যার কারণে আমাদের ওই মুরগির লিটার হিসাবে ওইটা ইউজ করতে কিন্তু অনেক সুবিধা হয়। এবং এটাতে কিছুই দেওয়ার প্রয়োজন আপাতত নাই মনে হচ্ছে। তবে হ্যাঁ, যখন গাছ লাগানো হয় কিছু কিছু ইম্পর্টেন্ট এসেন্সিয়াল জিনিস থাকে যেগুলি দেওয়ার প্রয়োজন, সেগুলি দিয়ে নেয়। কিন্তু আমি ওই গাছ সম্বন্ধে অত বেশি ডিপ অ্যানালাইসিস করিনি বা অত বেশি জানি না, যার কারণে আমি এটা বলতেছি না। বাট আমি এতটুকু জানি যে হ্যাঁ, শুধু জৈব সার দিয়ে কিন্তু গাছ হয় না। হ্যাঁ হয়, জৈব সার দিয়েও গাছ হয়, কিন্তু যারা গাছ পরিচর্যা করে তারা আরও অনেক কিছু ইউজ করে সাথে সাথে। তবে হ্যাঁ, আপনারা অবশ্যই চেষ্টা করবেন কেমিক্যাল মুক্ত মানে সেট আপ করার, যাতে আপনার গাছে যেন কেমিক্যালটা খুব কম পড়ে। তো এইভাবেই ওরা ছড়ায় ছিটা খাইতেছে, যার যেভাবে যেদিকে মন চাইতেছে। তো আজকের জন্য এইটুকুই। আসসালামু আলাইকুম। আমাদের মুরগিটাও দেখায়নি। মুরগিটা অনেক দিন ধরে কুচে বসতেছে না, তাই ভাবছি কি যে ওর ডিমগুলি সব বিক্রি করে ফেলবো। হ্যাঁ, ডিম সব বিক্রি করে ফেলছি, কারণ কুচে বসতেছে না। এখানে আমাদের একটা পাখি আছে, আমাদের ফিঞ্চ পাখি। এটার নটটা মারা গেছে, কোন কী কারণে মারা গেছে জানি না। আমার কাছে যতটুকু মনে হয়েছে, এই যে অটো ফিডারটা লক হয়ে যাওয়ার কারণে এই পাখিগুলির কিন্তু একটা বৈশিষ্ট্য আছে, সেটা হলো যে এই পাখিগুলি কিন্তু যত খাবে এবং তত সারাদিন মুভমেন্ট করতে পারবে, অর্থাৎ ওদের পেটটা এত ছোট, হ্যাঁ, ওদের সারাদিন খাওয়াটা অনেক জরুরি, ঠিক আছে। তো এইভাবে ওরা মানে বেঁচে থাকে, বারবার খায়, বারবার শক্তি পায় এবং বারবার উড়াউড়ি করে। এখন আপনি যদি 24 ঘন্টা খাবার অফ করে রাখেন, তাহলে কিন্তু মরে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। এই জন্য ওদেরকে অটো ফিটার দেওয়া রেগুলার, মানে 24 ঘন্টা খাবার দিয়ে রাখতে হবে। আজকের জন্য এইটুকুই, সবাই দোয়া করবেন। আর এখানে কিছু সবজি লাগাইছি। আজকের জন্য এইটুকুই, সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।